আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে ডাল দিয়ে দিলাম, সাথে আমি চাল দিয়ে দিব। চাল ডাল আজকে আমি ভালোভাবে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিব, আর সাথে কি কি মশলা দিব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো খিচুড়ি রান্না করার জন্য আমি কি কি নিয়ে নেই, পরিস্থিতি কিভাবে নেই, সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি চাল ডালের মধ্যে পানি ঢেলে দিলাম, পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখ। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে কিন্তু দেখেন আমি এইদিকে পেঁয়াজ মরিচ কেটে নিতেছি। খিচুড়ি কিভাবে রান্না করবো সবকিছু আমি গুছিয়ে নিতেছি। এইদিকে পেঁয়াজ মরিচ গুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতেছি। খোসা ছাড়িয়ে নিয়ে কিন্তু আজকে সুন্দর মতো ধুয়ে এগুলো আমি কেটে নিব, কারণ পেঁয়াজ মরিচ কেটে নিয়ে কিন্তু সবকিছু রেডি করা হবে। কিভাবে রান্না করি, কিভাবে সবকিছু করি সম্পূর্ণই থাকছে এই ভিডিওতে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আমি সবকিছু পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন পেঁয়াজ গুলা কেটে নিতেছি। পেঁয়াজ গুলা কেটে নিয়ে কিন্তু মরিচ গুলাও সাথে কেটে নিব। এভাবে আজকে আমি রান্নাটা মূলত করব। কিভাবে রান্না করি আপনারা তো জানেন, প্রতিনিয়ত আমার ভিডিও যারা দেখেন অবশ্যই আপনারা জানেন। আর আজকে একটু অন্যরকম করে খিচুড়ি রান্না করব, সেটা আপনারা দেখে নেন। এদিকে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে। আমি চাউল গুলা ধুয়ে নিতেছি সুন্দর মতো। চাউল গুলা ধোয়া হয়ে গেলে কিন্তু আমি চাউলটা একটা ছাঁকনির মধ্যে পানি ঝরাতে দিয়ে দিব। সুন্দর মতো দেখেন আমি ভালো পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে আজকে চাউলগুলো আমি দিয়ে দিতেছি। কত সুন্দর করে ছাঁকনিতে পানি ঝরিয়ে নিব, তাই আমি এটার মধ্যে রেখে দিব। রেখে দিয়ে কিন্তু আমি আজকে রান্না করব খিচুড়ি। কি দিয়ে সেটা আপনাদের বলে দিই। একটা মুরগি নিয়েছিলাম, মুরগির গিলা কলিজা পাক পা সবকিছু মাথা সবকিছু আমি আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে। আজকে এগুলা দিয়ে মূলত খিচুড়ি রান্না করা হবে। আজকে এগুলা তরকারি রান্না করলে দেখেন ব্রয়লারের মুরগি টাকা দিয়ে কেনা হয়, কিন্তু ফ্রেশ মাংসটা খাওয়া হয়, হাড়গুলা খাওয়া হয়, চামড়াগুলা কেউ খেতে চায় না। কারণ কি, চামড়ার মধ্যে কি সমস্যা, চামড়া কেউ খেতে চায় না। তাই আজকে আমি ভাবলাম যে চামড়া যেহেতু কেউ খেতে চায় না, আজকে চামড়া দিয়ে খিচুড়ি হয়ে যায়, খিচুড়ি রান্না করা হোক। রাত্রে প্রচন্ড বৃষ্টি ছিল, সকাল থেকেও বৃষ্টি, তাই ভাবলাম আজকে ব্রয়লারের মুরগির চামড়া পাট পা গিলা এগুলা দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। সুন্দর মতো পরিষ্কার করে নিলাম। দেখেন ফাইনালি আমার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। চাল দিয়ে নিয়েছি, মাংস ধুয়ে নিয়েছি, মরিচ পেঁয়াজ আদা রসুন যা লাগবে যাবতীয় আমি নিয়েছি। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দেখেন তেল দিয়ে পেঁয়াজ মরিচ গুলা দিয়ে দিলাম সুন্দর মতো। পেঁয়াজ মরিচ গুলা হালকা একটু আমি তেলে নেড়ে নিতেছি। হালকা তেলে নেড়ে নিয়ে কিন্তু আমি সব মশলাগুলো অ্যাড করে দিব। আর খিচুড়ি রান্না করার জন্য অনেক মশলাই নেওয়া লাগে। এখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম, সাথে রসুন বাটাটাও দিয়ে দিলাম। লাস্টে কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে দিব। আগে এগুলো একটু ভেজে নিতে হবে, সুন্দর মতো কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। এইভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়ে কিন্তু আপনারাও রান্না করতে পারবেন চাইলে। আমি কিন্তু সুন্দর মতো দেখেন তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। মশলাগুলো ভালোভাবে ভেজে নিলাম। আর এইদিকে দেখেন শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ সাথে দিলাম। তেলের মধ্যে ঢেলে একসাথে করে নিয়েছিলাম আগে থেকেই। তো এগুলা দিয়ে আমি একটু নেড়ে নিতেছি, সুন্দর মতো নেড়ে নিব ভালোভাবে। এটা ভেজে নিতে হবে। তো সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি এই মাংসগুলা দিয়ে দিব। তো মাংসগুলা ফাইনালি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের মধ্যে ছেড়ে দিয়ে নেড়ে নিতেছি সুন্দর মতো। দেখেন কত সুন্দর করে নেড়ে নিতেছি আমি। কালারটা অনেক সুন্দর আসছে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পরে আবারও দেখেন চলে আসছি। কত সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। কত সুন্দর আসলে কালারটা আসছে, আর মাংসটার কালারটা অনেক সুন্দরই লাগতেছে। তাই দেখেন আমি সুন্দরভাবে নেড়ে নিতেছি। এইভাবে আপনারাও সুন্দর মতো নেড়ে নিবেন। তেলের মধ্যে ভেজে কষিয়ে সুন্দর করে খিচুড়ি রান্না করবেন, অনেকটাই কিন্তু মজা হয় এভাবে রান্না করলে। আর আমি আজকে মুরগি দিয়ে রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে মুরগির চামড়া পা গিলা মাথা এগুলা রান্না করলে কেউ পছন্দ করে না। এগুলা দিয়ে আপনারা খিচুড়ি রান্না করে খাবেন, তাহলে কিন্তু সবাই চেটে পুটে খাবে, আর মজাটাও অনেক সুন্দর হবে। সুন্দর মতো দেখেন নেড়ে নিতেছি।
আজকে দেখেন খিচুড়িটা কিন্তু সবাই খেয়ে নিবে, আজ কিন্তু কেউ বাছাবাছি করবে না। আর যদি চামড়াটা আলাদা রান্না করতাম তাহলে কিন্তু বেছে নিতে। এদিকে দেখেন 2টা মশলা নিয়েছিলাম আমি, তো সব মশলাই আমি গুঁড়া করে নিয়েছিলাম। মশলার গুঁড়া 2টাও কিন্তু আমি দিয়ে দিলাম মাংসতে, যেহেতু গুঁড়া মশলা তাই কিন্তু আমি পরে অ্যাড করে দিলাম। দিয়ে নেড়ে নিতেছি। এখন চাউলটা আমি ঢেলে দিব। দেখেন কত সুন্দর করে চাউলটা পানি জড়িয়ে নিয়েছি, অনেক সুন্দরভাবে পানি জড়াতে দিয়েছিলাম। এখন চাউলটা ঢেলে দিয়ে নেড়ে নিতেছি সুন্দর মতো নেড়ে নিয়ে কিন্তু আজকে চাউলটা ভেজে নিতে হবে। এগুলার সাথে সব মিশিয়ে নিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য আমি এটা নেড়ে নিব। নেড়ে নিয়ে কিন্তু আমি ঢেকে দিব, কারণ চাউলটা অনেকক্ষণ যাবতীয় ভেজে নিতে হবে, অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। চাউল যত ভেজে নেবেন খিচুড়ি ততটাই কিন্তু মজা হবে, ততটাই কিন্তু ভালো লাগবে। এইভাবে আপনারাও করবেন। আমি দেখেন ফাইনালি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখেন কিছুক্ষণ পর আবার চলে আসছি। চাউলের মধ্যে কোনো পানির অংশ নাই, দেখেন সুন্দর মতো হয়ে গেছে ঝরঝরা। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। দেখেন আমি পানিটাও অ্যাড করে দিয়ে দিলাম। কত সুন্দর হইতেছে খিচুড়িটা, মাশাআল্লাহ অনেক মজাই হবে, দেখেই বোঝা যাচ্ছে। তো আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন খিচুড়িটা কিভাবে কমপ্লিট করি। পানি দিয়ে হালকা একটু নেড়ে নিতেছি। হালকা নেড়ে নিয়েই কিন্তু আমি খিচুড়ি কড়াইটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য চলে গিয়েছিলাম। দেখেন ফাইনালি কত সুন্দর বলক এসে গেছে। এত সুন্দর বলক এসে গেছে কারণ খিচুড়ি এখনই মনে হয় খেয়ে নেই, কারণ খিচুড়িটা অনেক সুন্দরই লাগতেছে। কমপ্লিট হইলে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। তো আমি দেখেন আবারও এটা নেড়ে নিয়ে ঢেকে দিয়ে দিলাম। ঢেকে দিয়ে যখন খিচুড়িটা হয়ে গেল তখন দেখেন আমি ফাইনালি হয়ে গেছে। এখন আবার চলে আসলাম। কত সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এত সুন্দর খিচুড়ি কে কে রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কত সুন্দরভাবে খিচুড়িটা আজকে কমপ্লিট করলাম, রান্না শেষ। এখন নামিয়ে ঘরে নিয়ে তো আমি দেখেন ফাইনালি নামিয়ে ঘরে নিয়ে আসলাম। এখন আপনাদের দেখাবো আমার খিচুড়ি আসলেই কত সুন্দর হয়েছে। দেখেন মাশাআল্লাহ। আপনারা ওইভাবে রান্না করে খাওয়ার ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।